ফেসবুক লাইভ করার সময় সাপের ছোবল। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নামাগুল্লারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। গৃহহীন পরিবারকে দেওয়া একটি ঘর পরিদর্শনে যাওয়ার সময় ফেসবুক লাইভ করছিলেন এক স্বেচ্ছাসেবক। হঠাৎই পায়ে ছোবল দেয় একটি বিষধর সাপ। আমি নামাগুল্লায় একটা গৃহহীন পরিবারকে একটা ঘর দেওয়া হয়েছিল, এই ঘরটা দেখতে গেছি। এই এলাকায় যেহেতু রাস্তার অবস্থাটা খুব খারাপ, একটু লাইভ করি, প্রচার করি যদি কোনোভাবে রাস্তাটা মেরামত হয়, এই জন্য লাইভ করতেছিলাম। লাইভে থাকা অবস্থায় পানির নিচেই কি যেন একটা কামড় দেওয়ার সাথে সাথে মনে হলো মাথার মগজে লেগে গেছে। লাইভ চলাকালীন মুহূর্তে দেখা যায় হঠাৎ তার পায়ে কিছু একটা কামড়ে দেয় এবং তিনি পানি থেকে উঠে আসলে দেখা যায় তার পায়ের পাতায় রক্ত। সাথে সাথেই বন্ধ হয়ে যায় লাইভ। ছুটে যান স্থানীয়রা। পরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাসাভাই বিনোদন টিমের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের এই যে আজকে যিনি সাপে কাটা রোগী হাবিবুল্লাহ পাহাড়ি, তো উনি একটা সোশ্যাল ওয়ার্ক করতে যায়, সেরা এই বন্যার নতুন পানির নিচে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাৎক্ষণিক একটা ফোন পাই আমাদের মানব কল্যাণ সংস্থা ইনসাফের যিনি উপদেষ্টা মানিক ভাই আমাকে এটা অবগত করে। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করার পরে তাকে আমি বললাম, আপনি তাৎক্ষণিক আমি পাম্পে ছিলাম, পাম্পে চলে আসেন। পাম্পে আসার পরে দেখি অবস্থা খুবই ক্রিটিক্যাল। পরে আমি তাৎক্ষণিক আমার টিম মেম্বারদেরকে দিয়ে তাকে আমরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি। তো এখানে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে সেখান থেকে জেলা সদর হসপিটালে রেফার করা হয়। পরবর্তীতে আমরা বারোয়ারি মিশন হসপিটালে, যেখানে সাপে কাটার রোগীর চিকিৎসা দেওয়া হয়, সেখানে আনা হয়। মোটামুটি আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন হাবিবুল্লাহ পাহাড়ি সাহেব অনেকটা সুস্থ আছে। আহত ব্যক্তি বর্তমানে বারোমারি ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।